এটা হলো এক নাম্বার। জাতির পিতা ইব্রাহিম, এটাকে অন্য কিছু বানানো হয়েছিল, এটা হলো এক নাম্বার রাষ্ট্রীয় শিরক। দুই নাম্বার শিরক হলো যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলাও একটা শিরক। এতদিন তারা বলেছিল যে সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও সূরা মুলকের ভিতরে জানাই দিয়েছেন। কোরআনে কারিমের 67 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল কর্তৃত্ব নেতৃত্ব সব কিছু কার হাতেই? অথচ আজকে বলে ক্ষমতার মালিক জনগণ। সুতরাং ক্ষমতার মালিক জনগণ একথা যারা বলবে, একথা যারা বিশ্বাস করবে, নিঃসন্দেহে তারা শিরিকের মধ্যে নিমজ্জিত থাকবে। সুতরাং মুসলমান কখনো শিরিক করতে পারে? আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ। যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া দিতে পারে, সে আল্লাহ ক্ষমতার চেয়ারে লাত্তি মেরে নামায়া দিতে পারে। সুতরাং আজকে বলতে চাই, এতদিন যারা ক্ষমতার পাওয়ার দেখিয়েছেন, ক্ষমতার অহংকার দেখিয়েছেন, আলেমদের সামনে থেকে মাইকগুলি কেড়ে নিয়েছেন, আজকে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে বলতে চাই, আসো এই ময়দানে এসে দেখো, মাইকটা কেড়ে নিয়ে দেখো, পিঠের চামড়া নিয়ে বাড়ি যেতে পারবে না। ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ? এটা হলো রাষ্ট্রীয়ভাবে শিরক। তারা যে বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তারা একথাও বিশ্বাস করতো না। মুখে বলতো একটা, কিন্তু কাজে কর্মে ভিন্ন। তারা এটা যদি বিশ্বাস করত সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে জনগণের ভোটের অধিকার তারা কোনোদিন নষ্ট করতো না। আজ জনগণের ভোটের অধিকার নষ্ট করে তারা দীর্ঘ 15টি বৎসর রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের টাকায়, জনগণের সম্পদে, জনগণের অর্থে তারা বিভিন্ন পিস্তল, বিভিন্ন বন্দুক বিভিন্নভাবে তারা ক্রয় করে সেই বন্দুকের নল ঠেকিয়ে জনগণের বুকের উপরে তারা গুলি চালিয়েছিল। ঠিক কিনা বলেন? সুতরাং তারা এটাও বিশ্বাস করে না জনগণ, যে আমরা সাময়িক সময় বিশ্বাস করলাম জনগণ সব ক্ষমতার মালিক, এটা বিশ্বাস করলাম, কিন্তু এটা বিশ্বাস করাও তো শিরক। তাদের কথা মেনে নিলাম, কিন্তু এটাও তারা বিশ্বাস করে নাই। কারণ দিনের ভোট যারা রাতে করে, এরা কি জনগণের ক্ষমতাও বিশ্বাস করে? কথা বলেন। শয়তানকেও তারা হার মানিয়েছিল। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে একটা মহাজনম। এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের ভিতরে আমরা যারা জেনে শুনে অজান্তে যেভাবে হোক না কেন শিরিক যারা করেছি, আজকে থেকে আমরা তওবা করে যাব, আর কোনোদিন আমরা শিরিকের সাথে যুক্ত থাকব না। আজ আমাদের ব্যক্তিগতভাবেও শিরিক হয়। অনেক মানুষ আছে যারা দেখবেন বিভিন্নভাবে যারা কুসংস্কারের সাথে নিমজ্জিত আছে, যারা বলে সোমবারে বিয়ে করা যাবে না, রাত্রিবেলায় ঘর থেকে টাকা বের করে দেওয়া যাবে না, বলে কিনা? তার মানে এই ধরনের কথা বলাও একটা শিরক। আবার ছোটবেলায় আমরা শুনেছি অনেক মহিলা মা বোনেরা বলে ভাতের নিচে যে ভাতটা পুড়ে যায়, ওই পোড়া ভাত খাইলে নাকি বিয়েতে বৃষ্টি হয়। এই ধরনের কথা বলতে কি বলে নাই? এই ধরনের কথা বলাও একটা শিরক। এরপরে আরও বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজে আছে। অনেক মানুষ দেখবেন অজান্তে অনেক কথা বলে ফেলে, এইটার নাম শিরক। শিরক যদি কোনো মানুষের আমল নামার ভিতরে থাকে, রব্বুল আলামিন শিরকের গুনাহ কোনোদিন মাফ করবে না। তার কারণ হলো আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, শিরকের গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা একটি জুলুম, হচ্ছে মহা একটি জুলুম। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা তারা শিরিক করার কারণে তারা বিনা হিসেবে আল্লাহর জাহান্নামে চলে যাবে।
আজকেও আমরা যদি মুসলমানের নাম নিয়া আমরাও যদি শিরিক করি, আমরাও তাদের মতো আমাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আজকের মাহফিল থেকে 1 নাম্বার শিক্ষা হলো, যতদিন আমরা বাঁচব ততদিন পর্যন্ত শিরিকের সাথে আমরা কেউ জড়িত থাকব। রাজি আছেন? 1 নাম্বার ওয়াজ। আমার ভাইরা, আমি কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে কথা বলি, কিন্তু সেটা আমলের নিয়তে বলার চেষ্টা করি। আমি নিজে আমল করার চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারাও যাতে করে এই কথাগুলি শুনে আমল করতে পারেন। এই ওয়াজ মাহফিল, এত ওয়াজ মাহফিল দিয়ে আপনার কিচ্ছা কাহিনী, আজেবাজে অনেক কথাবার্তা, এগুলি শুনে লাভ কি ভাই, যদি শিক্ষা নিতে না পারেন? শিক্ষার জন্য বলতেছি। আর আধা ঘন্টা আমি কথা বলবো, আপনারা কি শুনবেন? এদিকে আধা ঘন্টা চলে গেছে, আর আধা ঘন্টা বাকি আছে, শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে 1 নম্বরে যে বড় পাপ, সেই পাপের নাম কি? শিরক। এখন আসেন 2 নম্বর বড় পাপের নাম হলো পিতা মাতার নাফরমানি করা। আজ অনেকের সাথে মিলে যাবে, যারা সন্তান আছেন, পিতা মাতার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেইটা আপনার জীবনে ধ্বংসের মুখে আপনাকে পতিত করবে। এই ধরনের কোনো কথা বলা যাবে না। পিতা মাতার সাথে নাফরমানি করা, পিতা মাতাকে গালিগালাজ করা, পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলা, এটা সবচাইতে বড় পাপ। তার কারণ আপনার পিতা, আপনার মাতা আপনার কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে, হকদার তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। তার কারণ হলো এই মা বাবা তোমার কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার হক রাখেন। আজকে তুমি বড় হয়ে গেছো, তোমার নাম হয়ে গেছে, এই নাম নেওয়ার মতো পৃথিবীর কোনো মানুষ ছিল না। মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। আজকে আপনি একটাবার চিন্তা করেন, আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনাকে কেউ চিনত না, আপনার কোনো বংশমর্যাদা ছিল না। আজকে যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন তারাই হচ্ছেন আপনারা মা আর বাবা। মা বাবা যদি আজকে আমাদেরকে দুনিয়াতে না নিয়ে আসতো, আমরা কিন্তু দুনিয়াতে কেউ আসতাম না। অথচ আজকে সন্তান হয় না, ফারমান সন্তান মা বাবাকে কত কষ্ট দেয়। একটাবার আপনি চিন্তা করে দেখুন, আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, আপনি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলেন, 10টা মাস আপনার মা আপনাকে কত কষ্ট করেছে। আহারে, আমার স্ত্রী যখন সন্তান সম্ভব ছিল, বারবার আমি লক্ষ্য করে দেখতাম, রাত 12টার পরে আমার স্ত্রী আমার শিয়রে বসে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতাম, এত রাতে তুমি কান্না করে কেন? তোমার কান্নার কারণটা কি আমি জানতে চাই। তখন আমার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী কি বলবো দুঃখের কথা, আমার পেটের ভিতরে যেই সন্তানটা আছে, এই সন্তান পা দ্বারা এমন একটা ঘুতা মেরেছে, এমন একটা লাথি মেরেছে, এই লাথির যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই, আমার কলিজা পর্যন্ত ফেটে গেছে, আমার কলিজায় আঘাত লেগেছে, এজন্য ব্যথা যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আমি বসে বসে কান্না করতেছি। আহারে, ওই সময় আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আজকে আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে আছে, আমিও তো একদিন আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম। আমার মাকে আমি পা দ্বারা কত ঘুতা মেরেছি, কত আঘাত করেছি। আমার মাও তো এইভাবে রাত 2টা 2:30টার দিকে ঘুম থেকে উঠে সেও কান্না করেছে।
আজকে আমি মায়ের গর্ভে ছিলাম, এ মায়ের গর্ভে থাকা অবস্থায় মা যত কষ্ট করেছে, আমার তো মনে হয় এই কষ্টের প্রতিদান হিসেবে আমাদের গায়ের চামড়া কেটে মায়ের পায়ের স্যান্ডেল যদি আমরা বানায় দেই, তারপরেও মায়ের ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। কিন্তু আজকে নাফরমান সন্তান, অনেক সন্তান আছে মা বাবাকে ঘর বাড়ি থেকে বের করে দেয় সুন্দরী একটা বউ পাওয়ার কারণে। মাকে লাথি মারে, বাবাকে লাথি মারে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। সন্তান যারা আছেন পায়ে হাত দিয়ে বলি, সংসারে যদি উন্নতি পেতে চান, জীবনে যদি ভালো কিছু করতে চান, মায়ের দোয়া নেন, বাবার দোয়া নেন। তার কারণ আমরা দুনিয়াতে দেখেছি অনেক সন্তান জিরো থেকে হিরো হয়েছে শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে। আবার অনেক সন্তান আমরা দেখেছি তারা হিরো থেকে জিরো হয়েছে শুধুমাত্র মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে। সুতরাং আপনি যদি আপনার জীবনে সফলতা পেতে চান, আপনার জীবনে কোনো উন্নতি পেতে চান, আজকে যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবার কাছে যাবেন, যাওয়ার পরে মারা হাতটা ধরবেন, মাকে অনুরোধ করবেন, মা এতদিন যা করেছি ভুল করেছি, আজকের পর থেকে আর আমি ভুল করতে চাই না। তার কারণ হলো আপনি হয়তো বোঝেন নাই আপনার মা আপনাকে বড় করতে গিয়ে কত কষ্ট করেছে। আমরা জানি একটা বাবা একটা সন্তানকে সুশিক্ষিত করার জন্য, মানুষের মতো মানুষ বানানোর জন্য জীবনের সবটুকুন উজাড় করে দেয়। তারপরেও চিন্তা করে আমার ছেলে মেয়েগুলি যেন সুখে শান্তিতে দিন যাপন করতে পারে। অথচ আজকে আমরা সন্তান হয়ে সেই মা বাবাকে কষ্ট দেই। সুন্দর ঘর হয়েছে, সুন্দর বাড়ি হয়েছে, অথচ সেই বাড়িতে মা বাবার জায়গা হয় না, মা বাবার জায়গা হয় গোয়াল ঘরের ভিতরে। কথা বাস্তব না অবাস্তব? এজন্য আমার ভাইয়েরা, মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না, এটা সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় পাপ। এটা হচ্ছে কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনার ভিতরে 2 নাম্বার বললাম মা বাবার নাফরমানি করা, 3 নাম্বারে কবিরা গুনাহ হচ্ছে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করা। আজ আমাদের সমাজের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে বলেন। কিন্তু আপনি নামাজ না পড়ে আপনি সবচাইতে বড় পাপ করলেন। নামাজ যদি আপনার জীবনে না থাকে, আপনার জীবনে কোনো সফলতা নাই। তার কারণ একটা মানুষ যখন নামাজি হয়ে যায়, তার জীবনের রব্বুল আলামিন যত উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া দরকার, আল্লাহ তত উঁচু মাকাম দান করে থাকেন শুধুমাত্র নামাজটা পড়ার কারণে। নবীজি আরো বলেন, যারা নামাজ পড়বে এদের জন্য পুরস্কার দুনিয়াতে রব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার হলো যারা নামাজি হবে, এদের জন্য পুরস্কার হলো এদের রিজিকের কোনো চিন্তা থাকবে না। 2 নাম্বার পুরস্কার হলো নামাজি বান্দাদের জীবনে কোনো পাপ থাকবে না। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, এই 5 ওয়াক্ত নামাজটা পড়ার কারণে তার জীবনের ছোট বড় যত পাপ আছে, রব্বুল আলামিন নামাজটা শুধুমাত্র আদায় করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীজি আরো বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, কোনো মানুষের বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, কোনো নদী থাকে, ওই মানুষটা যদি দিনে 5 বার করে গোসল করে, তোমরা বলো তো ওই মানুষের শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, ওই সমস্ত মানুষদের শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলেন, যারা 5 বার নামাজ আদায় করবে তাদের জীবনের ভিতরেও কোনো গুনার কোনো পাপ থাকতে পারে না। নামাজ হচ্ছে ইসলামের খুঁটি, নামাজ হচ্ছে ইসলামের পিলার, মূল পিলারের নাম হচ্ছে নামাজ। আপনার নামাজ নাই, আপনার কিচ্ছু নাই। আপনি যদি জীবনে উন্নতি করতে চান, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। তার কারণ হলো, যেই সমস্ত মানুষেরা সকালবেলার ফজরের নামাজটা আদায় করবে, এই সমস্ত মানুষদের জীবনে কোনো অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজকে আমাদের জীবনের অনেক মানুষ অভাব আর অনটনের ভিতরে দিন যাপন করতেছি। আরে ভাই, খোদার কসম করে বলে গেলাম, নবীজির হাদিস সত্য, এ কথাও সত্য। যদি আপনি নামাজি হতে পারে, আপনার জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না।
আজ আমি নামাজের কথা এত বললাম কেন জানেন? আজ আমার সমাজের ভিতরে মসজিদগুলি ফাঁকা, আবার কয়েকজন মুসল্লি যারা নামাজি হয় এরা আবার দেখবেন এই নামাজি আন্দোলন যারা করে তাদের বিরোধী শক্তি। কথা বলেন, এখন নামাজ কায়েম করবে কারা? যারা নামাজ পড়বে এরাই তো নামাজ কায়েম করবে। আপনি নামাজ পড়েন, আপনার দায়িত্ব হলো নামাজ কায়েম করা, আর নামাজ কায়েম করা কোনো মানুষের দায়িত্ব নয়, বরং এই নামাজ কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আমি বসিয়ে দিব, রাষ্ট্রের চেয়ার যাদেরকে আমি বসিয়ে দিব, তাদের 4টা আইন পাশ করে আমি আল্লাহ ফরজ করে দেই। 1 নম্বর আইনের নাম হলো তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নম্বরে তারা জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে। আর 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই 4টা আইন পাশ করা তাদের দায়িত্ব আর কর্তব্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আর স্বাধীনতার 56 বৎসর পার হয়ে গেছে, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় বিধর্মী নয়, বরং সবাই ছিল ইসলাম ধর্মের মানুষ। এই বাংলাদেশ স্বাধীনতার পর শেখ মুজিব পরিচালনা করেছে, সেও ছিল মুসলমান। এরপরে জিয়াউর রহমান পরিচালনা করেছে, সেও ছিল মুসলমান। আমাদের চাচা এরশাদ সেও পরিচালনা করেছে, সেও ছিল মুসলমান। এরপরে আমাদের আপা হাসিনা উনিও পরিচালনা করেছে, উনিও মুসলমান। ম্যাডাম বেগম খালেদা জিয়া উনিও পরিচালনা করেছে, উনিও ছিল মুসলমান। এরপরে বর্তমান ডক্টর ইউনূস সরকার, উনি রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন, উনিও মুসলমান। এই স্বাধীনতার 56 বৎসরে এত মুসলিম আমরা ক্ষমতায় বসাইলাম, কিন্তু আজ পর্যন্ত কোরআনের এই 4টা আইন কেউ কার্যকর করতে পারল না। সুতরাং আমরা চাই আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় বসবে, বসার পরে সর্বপ্রথম এই 4টা আইন যারা কায়েম করতে চায় তাদেরকে আমরা সাপোর্ট করতে চাই। আমার কথা নিরপেক্ষ, আমি কোনো দলকে টার্গেট করে কথা বলছি না। যারা বলবে এই 4টা আইন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা পাশ করতে চাই, আমরা তাদেরকে সাপোর্ট করতে চাই। হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে চরমনাই, হোক সে আট্রসি, সরসিনা, যে দল হোক না কেন, তার কারণ বাংলাদেশে তো আর আওয়ামী লীগ নাই। কথা বলেন, সে যে কোনো দল হোক না কেন, যারা বলবে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর আইন দিয়ে আমরা বিচারালয় চালাতে চাই, আমরা রাষ্ট্র ক্ষমতা আল্লাহর আইন দিয়ে চালাতে চাই, আমরা মুসলমান, আমরাও বলবো আমরা তাদেরকেই সাপোর্ট করতে চাই। ঠিক কিনা বলেন? তার কারণ এতদিন বহু দল দেখেছি, বহু মত দেখেছি, মসজিদে নামাজ হয়, মসজিদে আল্লাহর আইন চলে, অথচ মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা থাকে এরা আল্লাহর আইনের বিরোধী। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, আপনাদের এলাকার কথা আমি বলছি না, আমাদের এলাকার কথা বলছি, জয়পুরহাটের কথা বলছি। আমার এলাকায় কোনো মসজিদে যদি ইমাম সাহেব নতুন নিয়োগ হওয়ার পরে ইমাম সাহেব মসজিদের মেম্বরে বসে সুন্দর সুন্দর ওয়াজ করার পরে ইমাম সাহেব বললেন, ও মুসল্লিরা, আমি আপনাদের দিকে 2টা কথা বলতে চাই। আমার 1 নাম্বার কথা হলো, এই মসজিদটা কার আপনারা জবাব দিয়ে বলেন। আপনাদেরকে বলি নাই, তাদেরকে বলছে। কি কথা ঠিক আছে না? ইমাম সাহেব বললেন মসজিদ কার, বললেন আল্লাহর। তাহলে আল্লাহর মসজিদ যদি হয় তাহলে আল্লাহর আইন দিয়ে আমি পরিচালনা করতে চাই। সামনে ছিল সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সব মুসল্লি ছিল, সবাই এক বাক্যে হাত তুলে বললেন, হুজুর আপনি হলেন আসল হুজুর। এতদিন যারা ছিল কোনো হুজুর এই ধরনের কথা বলতে পারে নাই, আল্লাহর ঘর আল্লাহর আইন দিয়ে পরিচালনা করবে কোনো হুজুর বলে নাই। তার মানে আপনি বলেছেন, আপনি হলেন 1 নাম্বার হুজুর। সুতরাং আমরাও তো এটাই চাই, আল্লাহর ঘর আল্লাহর আইন দিয়ে চলবে, এটাই তো আমরা চাই।
এইবার ওই ইমাম সাহেব বললেন, ও আমার প্রাণপ্রিয় মুসল্লিরা, আমার 2 নাম্বার কথা হলো আল্লাহর ঘরে আল্লাহর আইন দিয়ে পরিচালনা হবে, এটা যেমন সত্য এই মসজিদের বাইরেও কিন্তু আল্লাহর আইন পরিচালনা করা লাগবে। তার কারণ মসজিদ আল্লাহর আইন চললে শান্তি পাওয়া যায়। শান্তি যদি আপনারা পেতে চান মসজিদের বাইরেও আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। যারাই বলেছিল হুজুর আপনি সত্য হুজুর, তারাই বলছেন হুজুর রাজনীতি মসজিদে চলবে না। কথা বলেন। কিছুক্ষণ আগে তারা বলল সব ঠিক আছে, আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে, কিন্তু সমাজ আল্লাহর আইন দিয়ে চালাতে হবে। এই কথা যখনই বলবে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, তারা বলবে হুজুর রাজনীতি মসজিদে চলবে না, বাইরে গিয়ে রাজনীতি করেন। ওরে শয়তান, আল্লাহর আইনের কথা বললে রাজনীতি হয়, আর তোমরা যে ঘন্টার পর ঘন্টা স্টেজে উঠে মাইক নিয়ে রাজনীতির কথা বলে যাও, নেতা নেত্রীর দোয়া চেয়ে যাও, ওটা রাজনীতি হয় না। হুজুরেরা একটু বললে রাজনীতি হয়। কথা বলেন। আল্লাহর রাজনীতিকে যারা অস্বীকার করবে নিঃসন্দেহে এরা হলো মুশরিক। তার কারণ নবীজি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা সত্য না মিথ্যা? তাহলে এটা যদি সত্য হয় তাহলে রাজনীতিও সত্য। নবীজি বিচার করেছেন, নবীজি ন্যায় বিচার করেছেন, নবীজি বিচারালয় চালিয়েছেন, নবীজি সুপ্রিম কোর্ট, এরপরে হাইকোর্ট, যত কোর্ট আছে সমস্ত অফিস আদালত সব কিছু কোরআন দিয়ে চালিয়েছেন। সে সময় কোনো অশান্তি ছিল না, কোনো চুরি ছিল না, কোনো দুর্নীতি ছিল না, একটা মামলাও খুঁজে পাওয়া যেত না। আর আজকে আদালতে যান, মামলার এমন জট, যারা বিচারক তারা বলে 10 বছরে এই মামলার জট খোলা সম্ভব নয়। আজকে একটাও মামলা পাওয়া যাবে না যদি আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠিত হয়। কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে? আর 10 মিনিট। হ্যাঁ চলবে চলবে, একটু তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা বলতেছিলাম 3 নম্বরে সবচাইতে বড় গুনার নাম হচ্ছে ফরজ নামাজ কাজা করা। 3 নাম্বার। এটা তো 1 নাম্বার শিরিক, 2 নাম্বার মা বাবার নাফরমানি, 3 নম্বরে ফরজ নামাজ কাজা করা। এখন ফরজ নামাজ অবশ্যই মুসলিম হিসেবে আমাদের পড়ার দরকার আছে না নাই? আচ্ছা আছে, পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নামাজে বানায় দেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, 4 নম্বরে বড় পাপ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এতদিন আমরা দেখেছি এই বাংলাদেশের জমিনে বিচারের নামে প্রহসন করে, ভালো ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারের দোসররা আলিমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করেছিল। এটা ছিল বিচারের নামে অবিচার, ন্যায় বিচার সমাজে ছিল না। এটাও আমার ভাইরা অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করবে, এইটা হলো সবচাইতে বড় পাপ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। এতদিন পর্যন্ত আমরা দেখেছি এই সমাজের ভিতরে বিচারের নামে প্রহসন করে দলের বিরুদ্ধে চলে গেলে ওই সমস্ত ভালো ভালো মানুষদেরকে ধরে মিথ্যা মামলা দিয়া অন্যায়ভাবে আয়না ঘরে বন্দি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। এটা ছিল অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এটা ছিল সবচাইতে বড় পাপ। এই পাপ যারা করেছে, এই পাপকে যারা সাপোর্ট করেছে, তারা উভয়েই সমান অপরাধী। যারা পাপ করে, যারা সাপোর্ট করে, উভয় সমান অপরাধী। তাহলে অন্যায়ভাবে মানুষকে যারা হত্যা করেছে, বলেন তো এরা মুমিন না কাফের? সবাই বলেন। অন্যায়ভাবে এই দেশের ভিতরে আমাদের কোরআনের মুফাসসিরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তাহলে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা সবচাইতে বড় পাপ। এতদিন দেখেছি বিচারের নামে প্রহসন করে অন্যায়ভাবে আমাদের কোরআনের মুফাসসির, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে।
সুতরাং আজকের মাহফিল থেকে রক্তহীন কণ্ঠে বলতে চাই, তারা যদি তাদের বাবার বিচার স্বাধীনতার 50 বছর পরে করতে পারে, আমরাও বলতে চাই আজ হোক কাল হোক আল্লামা সাঈদীর বিচার বাংলার জমিনে আমরা করে ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি? দুটি হাত তোলা, আল্লাহকে দেখা। একজন তাকবীর দিতে হবে, বাকিগুলো তাল মিলাতে হবে। কি ঠিক আছে না? একজন তাকবীর দিবেন, যে কোনো একজন দিবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদী তিনি স্বাভাবিক তার মৃত্যু ছিল না, তাকে অস্বাভাবিকভাবে দুনিয়া থেকে ষড়যন্ত্র করে বিদায় করে দেওয়া হয়েছে। সুতরাং তাদের বাবার বিচার যদি বাংলাদেশে হয়, আমরাও বলতে চাই ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ সৈনিক আল্লামা সাঈদী সারাটা জীবন দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠে কথা বলে গেছেন। সুতরাং তার বিচার বাংলাদেশের জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তিনি মরেন নাই, তিনি শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা বাংলাদেশের জমিন থেকে আল্লামা সাঈদীর নামকে উৎখাত করে দেওয়ার জন্য, তুলে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, আজকে তারা বাংলাদেশ ছাড়া হয়ে গেছে। আল্লামা সাঈদী প্রত্যেকটা মুসলমানের কলিজায় জায়গা করে নিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে বড় আফসোস লাগে, তারা আজকে কোথায়? আচ্ছা, এত জোরে বললে হবে? মুরব্বীদের জন্য 100 টাকা। এই দুটো বাজে। ঠিক আছে, নামগুলো লিখে রাখেন, নামগুলো লিখে রাখেন। সম্মানিত ভাইরা আমার, আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম, আজ বড় আফসোস লাগে, কোথায় সেই এমপি মন্ত্রী? হ্যাঁ, কোথায় গেল এমপি মন্ত্রী? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা লাগে বড়ই ফাঁকা ফাঁকা। কথা বলেন, কথা বলেন। কোথায় গেল এমপি মন্ত্রী? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা লাগে বড়ই ফাঁকা ফাঁকা। ইনো মিনো দীপমণি খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে ভাই আন্ডা। কথা বলেন। ইনো মিনো দীপমণি খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে ভাই আন্ডা। কোথায় গেল সংসদেরই মমতাজের গান? কথা বলেন। কোথায় গেল সংসদেরই মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? কোথায় গেল স্পিকারের চক্ষু আঁকা বাঁকা? তাদের সারা দেশটা লাগে বড়ই ফাঁকা ফাঁকা। কি চোখ রাঙানো কথা গো! কই গেল তাদের পাওয়ার? কোথায় ক্ষমতা? ইস, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আজ তারা বাংলাদেশকে নিয়ে গর্ব করত। আওয়ামী লীগকে উৎখাত করার জন্য বাংলাদেশের কোনো শক্তি নাই বলেছিল না? 41 বছর। কিসের 41 বছর? 24-এর ছাত্র আন্দোলনে এমন উৎখাত হয়েছে, আর 41 কেন 100 বছরেও বাংলাদেশের রাজনীতিতে তারা আসার কোনো অধিকার রাখে না। আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আজকে শুধুমাত্র এই বাংলাদেশের সংস্কার নিয়ে মুখের ফেনা তুললে হবে না, বরং যারা 24-এর গণ আন্দোলনে ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, সুতরাং এই শহীদের রক্তের সাথে যদি আপনারা বেঈমানি করে না থাকেন, অবশ্যই এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের খুনিদের বিচার বাংলাদেশ আগে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে আমি বলতে চাই, যারা আয়না ঘর তৈরি করেছিল অন্যায়ভাবে, যারা নিরীহ মানুষদেরকে আয়না ঘরের ভিতর বন্দি করে রেখেছিল, যেই সমস্ত এমপি মন্ত্রী পুলিশ প্রশাসনের
কথার ইঙ্গিতে কথার ইশারায় যাদেরকে আয়না ঘরের ভিতরে বন্দি করা হয়েছিল তাদেরকে গ্রেফতার করে জামায় আদরে রাখলে হবে না, তাদেরকেও বিচারের আগ মুহূর্ত পর্যন্ত আয়না ঘরে বন্দি করে রাখা লাগবে। এটা আমাদের নিরপেক্ষ দাবি। কথা বলেন। আজকে আমরা নিউজ দেখতেছি তাদেরকে ডিভিশন দেওয়া হয়েছে। ডিভিশন মানে কি? জামায় আদরে তাদেরকে রাখা হয়েছে। আরে ভাই, তারা তো চোর ছিল, বাটপার ছিল, ডাকাত ছিল, কিসের তারা এমপি মন্ত্রী? কিসের তারা জনগণের ভোটে এমপি মন্ত্রী? কখনোই নয়, বরং তারা চুরি করে ডাকাতি করে তারা এমপি হয়েছিল। কথা বলেন। কথা ক্লিয়ার। আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ সুশাসন এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর কোনো দুর্নীতিবাজ, আর কোনো চোর, কোনো ডাকাত, কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে 4 নম্বর পাপের কথা বলতেছিলাম, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এখন আসেন 5 নম্বরে। 5 নম্বর হলো এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা, এতিমের মাল সম্পদ নষ্ট করা। এটাও সবচেয়ে বড় গুনাহ। আজ আমার সমাজের ভিতরে এতিমের মাল সম্পদ খাওয়া লোক কম না বেশি? বেশি মানে কম্বল পর্যন্ত খায়া শেষ। ইলিপের চাল আসছে, ডাল আসছে গরিব এতিম মানুষদের জন্য, সেগুলো নেতারা খেয়ে, এমনকি গরিব যাদেরকে দিবে তাদের কাছ থেকে 500, 1000, 2000 করে টাকা নিয়ে তারপরে দেয়। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় নয়, আমাদের এলাকার কথা বলতেছি। আপনাদের এলাকার নেতারা তো আল্লাহর ফেরেশতা। এতই যদি ভালো মানুষ, তাহলে আজকে তারা পালিয়ে গেল কেন? পালাই তো তারা যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা অন্যায়ের সাথে জড়িত, তারা পালিয়ে যায়। কথা বলেন। একটা নেতার কথা না বললে নয়। ইসলামী আন্দোলনের একজন নেতা ছিল মীর কাশেম আলী, যিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। এই মীর কাশেম আলীকে গ্রেফতার করার আগে ইনি বাহিরে ছিলেন। বাহিরে থাকা অবস্থায় ফোন করা হলো নেতাকে, নেতা আপনি দেশে আসবেন না কেন? না, আপনি আসলে আপনাকেও গ্রেফতার করে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। বলে আমার কি কোনো অপরাধ আছে? বলে আপনার অপরাধ যদি নাও থাকে তাও আপনাকে অপরাধী বানানো হবে। এরপরে নেতা বললেন, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি কোনো মানুষকে খুনও করি নাই, আমি যুদ্ধ অপরাধী ছিলাম না, যুদ্ধের আমার ভাই 71-এর ওই যুদ্ধের সাথে আমার কোনো জড়িত ছিল না, সুতরাং আমি অন্যায়ভাবে আমি এই দোষটা কেন নিব? বরং আমি নিরপরাধ মানুষদেরকে আমি বলতে চাই, সবাইকে আমি বলতে চাই আমি নিরপরাধ ছিলাম। অতএব আমি দেশে নয়, আমি বাহিরে নয়, আমি দেশে যেতে চাই। দেশে গিয়ে যদি আমার বিচার হয় হোক, কোনো অসুবিধা নাই, এরপরেও আমি অপরাধী হয়ে বাহিরে থাকতে চাই না। এরা তো ছিল নেতা। আজকে আমি একটি কথা বারবার বলি, এই আওয়ামী লীগের ভাইয়েরা, কোন রাজনীতি করলেন, কোন দল করলেন, যেই দল করার কারণে আপনার নেতা নেত্রীরা আপনাদের কথা একটাবারও ভাবলো না? কথা বলেন। কিসের আপনাদের দল, কিসের নেতাগিরি? একটাবার আপনাদের কথা ভাবে নাই। যদি ভাবতো, তারা আজকে নিজের জীবনকে বাঁচিয়ে তারা বাহিরে যেতে পারতো না। কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, ক্লিয়ার কথা, কোনো ভেজাল আছে? কোনো অসুবিধা, কোনো ভয় কিচ্ছু নাই। ক্লিয়ার বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে 5 নম্বর বড় পাপের নাম হলো এতিমদের মাল সম্পদ আত্মসাৎ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার জন্য যতগুলি অপরাধের দরকার, সূরা মুদ্দাসসিরের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলে আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার জন্য যতগুলি অপরাধের দরকার, এর ভিতরে অন্যতম অপরাধ হলো এতিম আর মিসকিনের মাল সম্পদ আত্মসাৎ করা। তার মানে বোঝা গেল এটাও সবচাইতে বড় পাপ। যারা এতিমের মাল সম্পদ আত্মসাৎ করবে তারাই সবচাইতে বড় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা।
জিহাদের ময়দান থেকে পলায়ন করা সবচাইতে বড় পাপ, কবিরা গুনাহ। আজ আমার বাংলাদেশের ভিতরে আমরা এতদিন দেখেছি সুবিধাবাদ জিন্দাবাদ কিছু মানুষ ছিল। 5 তারিখের আগে ছিল আওয়ামী লীগ, পরে 5 তারিখের পরে হয়ে গেছে জামাত শিবির। বাপরে বাপ, কেন্দ্রীয় নেতা, বড় নেতা। তার মানে বোঝা গেল এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ, এরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 6 নাম্বার। 7 নাম্বারে সবচাইতে বড় পাপ হলো যাকাত না দেওয়া। এটা হচ্ছে কবিরা গুনাহ। যেই মানুষটার উপরে যাকাত ফরজ হয়ে যাবে, ওই মানুষটা যদি হিসাব অনুযায়ী যাকাত না দেয়, তাহলে ওই মানুষটা যত নামাজ পড়ুক, যত আমল করুক না কেন, আল্লাহর জাহান্নামে তাকে যেতে হবে। সে সবচাইতে বড় পাপ করেছে। আজ আমার দেশের ভিতরে যাকাত দেওয়া হয় ঠিক, কিন্তু যাকাতের নামে ফাজলামি করা হয় বেশি। দেখবেন রমজান মাস আসলে নেতার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, এত টাকা থাকার পরেও হিসাব উনি যাকাত দেয় না। বরং দেখবেন 100টা 200টা গরিব মানুষদের জন্য লুঙ্গি আর শানি ক্রয় করে নিয়ে এসে ঘোষণা দেয় অমুক দিন যাকাত দিব। এই যাকাত দেওয়ার নামে আজ আমার সমাজের ভিতরে ফাজলামি শুরু হয়ে গেছে। আজ আমার সমাজের ভিতরে এত গরিব অসহায় মানুষ একটাও থাকতো না যদি আজকে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা আমাদের সমাজে কায়েম হয়ে যেত। আজ হিসাব করে করে যদি গ্রামের ধনী ধনী মানুষের কাছ থেকে যাকাতগুলি যদি হিসাব করে নেওয়া হতো, ওই গ্রামের ভিতরে কোনো গরিব কোনো অসহায় মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজকে সঠিকভাবে যাকাত দেওয়া হয় না, এই কারণে সমাজ থেকে গরিব মানুষও দূর হয় না। এজন্য আমার ভাইরা, যাকাত নিয়ে ফাজলামি করা যাবে না, যাকাত নিয়ে কোনো মস্করা করা যাবে না। যাকাত হচ্ছে আল্লাহর বিধান। যারা যাকাত দিবে তাদের সম্পদগুলি পবিত্র হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, এটা হলো 7 নাম্বার। 8 নাম্বারে সবচাইতে বড় গুনাহ হলো জাদু করা। আজ আমার সমাজের ভিতরে জাদু আছে না নাই? আছে। মানে আমার নবীজির সময়ে জাদু ছিল। আমার নবীজিকে জাদু করা হয়েছিল। একজন বুড়ি মহিলা আমার নবীজির চুলগুলি নিয়ে জাদু করেছিল। নবীজি আমার টানা কয়েকদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। এমন সময় ওই বুড়ি মহিলা আমার নবীজির চুল মোবারকগুলি নিয়ে গিট মেরে একটা কূপের ভিতরে ফেলে দিয়েছিল, যার কারণে আমার নবীজি বিছানা থেকে উঠতেও পারে না, চলতেও পারে না, প্রচণ্ড জ্বর এসেছিল। কয়েকদিন পরে জিবরিল আমিন ফেরেশতা নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অসুস্থ হয়েছেন, এমনি এমনি অসুস্থ হন নাই, আপনার উপরে জাদু করা হয়েছে। একজন মহিলা আপনার উপরে জাদু করেছে, সুতরাং আপনি এখান থেকে পরিত্রাণ পেয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি আপনাকে যেইভাবে কাজ করতে বলবো আপনি ওইভাবে এই কাজগুলি করবেন। আপনাকে জাদু করা হয়েছে, আপনার চুল নিয়ে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছে গিট মেরে। এখন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সূরা নাজিল হয়ে যাবে, আয়াত নাজিল হয়ে যাবে। সেই সূরাগুলি হলো সূরা নাস আর সূরা ফালাক। এই 2টা সূরা নাজিল হয়ে যাবে। একটা একটা করে আয়াত পরে আপনি গিটের ভিতরে ফু মারবেন, একটা একটা করে গিট খুলে যাবে। আর সমস্ত গিটগুলি যখন খুলে যাবে তখন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তার মানে বোঝা গেল নবীজিকেও জাদু করা হয়েছিল। আজ আমার সমাজের ভিতরে যারা জাদুবিদ্যা করে, জাদু করে দেখবেন অনেক মানুষকে বশ করে রাখে, জাদু করে অনেক মানুষকে অসুস্থ অবস্থায় রেখে দেয়। সুতরাং এই জাদুবিদ্যা এটাও সবচাইতে মারাত্মক কবিরা গুনাহ। আজ আমার সমাজের ভিতরে জাদুবিদ্যা আছে না নাই? এটা হলো 8 নাম্বার। 9 নাম্বারে সবচাইতে মারাত্মক কবিরা গুনাহ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আজ আমার দেশের ভিতরে এমন কিছু মানুষ আছে, নিজের আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নাই। দেখবেন অন্য পর আত্মীয় নিয়ে তারা তাড়াহুড়া করে। নিজের মা বাবা, নিজের খালা খালুকে বছরে একবার দাওয়াত দিয়ে খাওয়ায় না। দেখবেন বন্ধু বান্ধবদেরকে সপ্তাহে সপ্তাহে বাড়িতে দাওয়াত দেয়। তার মানে এই সমস্ত মানুষগুলি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এরা কিন্তু যত বড় হাজি হোক গাজী হোক, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আমার প্রিয় বন্ধুগণ, সর্বশেষ বড় পাপ হলো সতী সাধী যারা নিরপরাধ, সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। আমার সমাজে আছে না নাই? একটা নারী অপরাধ করে নাই, কিন্তু আমরা জোর করে তাকে অপরাধী বানাই। এটা কবিরা গুনাহ, এটা কখনো করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, এই 10টা সবচাইতে বড় বড় পাপ আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে অহরহ ঘটে যাচ্ছে। এই 10টা পাপ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন।